ইয়েমেন থেকে আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে ইয়েমেনের সানা বিমানবন্দরে ইসরায়েলের পাল্টা হামলা, নিহত 6। জানিয়ে দিব গাজায় কামাল দাওয়ান হাসপাতালের কাছে ইসরায়েলি হামলায় নিহত 50। ইয়েমেনে ইসরায়েলি হামলা অল্পের জন্য রক্ষা পেলেন ডব্লিউএইচও প্রধান। সর্বশেষ জানিয়ে দিব কাজ শেষ না হওয়া পর্যন্ত ইয়েমেনে হামলা চালানোর হুঁশিয়ারি নেতানিয়াহুর, জাতিসংঘের উদ্বেগ। ইয়েমেন থেকে আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেনের হামলায় দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েল। দেশটিতে একের পর এক হামলা চালাচ্ছে বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। বৃহস্পতিবার আবারও ইসরায়েলে হামলা চালিয়েছে তারা। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে আকাশ সীমায় প্রবেশের আগে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে এটি হুতিদের সর্বশেষ হামলা। এর আগে বৃহস্পতিবার হুতিরা জানায় সানা আন্তর্জাতিক বিমানবন্দর, হোদাইদা বন্দর এবং তেলের অবকাঠামো সহ বিভিন্ন জায়গায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে অত্যন্ত 6 জন নিহত হয়েছেন। এই ঘটনায় প্রতিক্রিয়ায় দেশটিতে এ হামলা চালানো হয়েছে। গত এক সপ্তাহের মধ্যে ইসরায়েলে পঞ্চমবারের মতো হামলা চালিয়েছে হুতিরা। এর আগে গত বুধবার ইয়েমেন থেকে ইসরায়েলি রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে অন্তত 9 ইসরায়েলি সেনা আহত হন। এছাড়া সোমবার ইসরায়েলের জাফা এবং আশফালনের সামরিক লক্ষ্যবস্তুতে নিশানা করে 2টি ব্যালিস্টিক এবং ড্রোন নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম টাইম অব ইসরায়েল জানিয়েছে গত এক সপ্তাহে অন্তত 5 বার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা। দেশটি থেকে বৃহস্পতিবার, শনিবার ও মঙ্গলবারও হামলা চালানো হয়েছে। গাজার কামাল দাওয়ান হাসপাতালের কাছে ইসরায়েলি হামলায় নিহত 50। ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবরুদ্ধ কামাল দাওয়ান হাসপাতালের কাছে ইসরায়েলি বাহিনী বর্বর বিমান হামলায় কমপক্ষে 50 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 3 জন চিকিৎসকও রয়েছেন। শুক্রবার অ্যানাদুলু এজেন্সির এক প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার উত্তর গাজায় কামাল দাওয়ান হাসপাতালের বিপরীতে একটি ভবনে বিমান হামলা চালানোর সময় 50 জনের বেশি ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে 3 জন মেডিকেল স্টাফও রয়েছেন। হাসপাতালের পরিচালক আবু সাফিয়া এক বিবৃতিতে জানান, হামলার পর বেইথেলাইয়া প্রজেক্ট এলাকায় এই ভবনের ধ্বংসস্তূপের নিচে 3 জন চিকিৎসক সহ মোট 50 জন শহীদ হয়েছেন। নিহতদের মধ্যে একজন হলেন মোহাম্মদ মাসুদ, যিনি শিশু রোগে বিশেষজ্ঞ। এছাড়া হামলায় নিহত ইসরা একজন ল্যাব টেকনোলজিশিয়ান এবং ফরেস নাম একজন ব্যক্তি। তিনি হাসপাতালের রক্ষণাবেক্ষণ প্রযুক্তিবিদ হিসেবে কর্মরত ছিলেন। ইসরায়েল গত 5 অক্টোবর থেকে গাজার উত্তরাঞ্চলে হামাসকে মোকাবেলার জন্য বড় আকারে স্থলাভিযান শুরু করে, যার ফলে ফিলিস্তিনিরা ইসরায়েলকে দখলদার এবং বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার জন্য অভিযুক্ত করেছে। এই অভিযানের কারণ জানায়, মানবাধিকার সহায়তা অব্যাহত থাকার খাদ্য, ঔষধ এবং জ্বালানির তীব্র সংকট তৈরি হয়েছে এবং এর ফলে সেখানে বসবাস করা মানুষরা দুর্ভিক্ষের পরিস্থিতির সম্মুখীন রয়েছেন। গত বছরের 7 অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজায় অবিরত বিমান ও স্থল হামলা চালাচ্ছে। এর ফলে হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির এবং হাজার হাজার অন্যান্য ভবন ধ্বংস হয়ে গেছে। হামাসের এই হামলার পর থেকে গাজায় 45,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগ নারী ও শিশু। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গাজার ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে, তবে ইসরায়েল অবরুদ্ধ গাজায় তার আক্রমণ অব্যাহত রেখেছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় 20 লাখ ফিলিস্তিনি তাদের ঘরবাড়ি ছেড়েছেন। জাতিসংঘের মতে, ফিলিস্তিনি হামলার কারণে গাজায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া খাদ্য, বিশুদ্ধ পানি এবং ঔষধের তীব্র সংকট তৈরি হয়। গাজা বর্তমানে খাদ্য নিরাপত্তাহীন পরিস্থিতিতে রয়েছে। 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতিমধ্যে আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে এবং গত মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রধানমন্ত্রী ইয়েভ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ইয়েমেনে ইসরায়েলি হামলা অল্পের জন্য রক্ষা পেলেন ডব্লিউএইচও প্রধান। ইয়েমেনের রাজধানী সানায় বিমানবন্দরে বোমা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এ হামলায় অল্পের জন্য রক্ষা পেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। তবে এই হামলা অন্তত 2 জন নিহত হয়েছে। এছাড়া তাকে বহনকারী উড়োজাহাজের এক ক্রু সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার ইয়েমেনে জাতিসংঘের যেসব কর্মকর্তা বন্দী রয়েছেন তাদের মুক্তির জন্য দেশটিতে গিয়েছিলেন ডব্লিউএইচও প্রধান। এছাড়াও তিনি যুদ্ধ বিধ্বস্ত দেশটির স্বাস্থ্যগত ও মানবিক অবস্থার মূল্যায়ন করতেও সেখানে গিয়েছিলেন। ইসরায়েলের হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এসব তথ্য জানিয়েছে ডব্লিউএইচও প্রধান। পোস্টে তিনি বলেছেন, ইসরায়েলের হামলায় আমাদের উড়োজাহাজের এক ক্রু সদস্য আহত হয়েছেন। বিমানবন্দরে অন্তত 2 জন নিহত হয়েছে বলে জানা গেছে। বিমানবন্দরে অবস্থান করা জাতিসংঘের অন্যান্য সদস্যরাও নিরাপদে আছেন, তবে তাদের যাত্রা বিলম্ব হয়েছে।
হামলার বর্ণনা দিয়ে তিনি বলেছেন, এখানে আমাদের কাজ শেষ হয়েছে। আমরা বিমানবন্দর থেকে উড়োজাহাজে উঠে যাচ্ছি, তখন সেখানে হামলার ঘটনা ঘটে। এতে বিমানবন্দরের উড়োজাহাজ নিয়ন্ত্রণ টাওয়ার, রানওয়ে সহ বেশ কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। এই হামলার একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এপিকে বলেছেন, বিমানবন্দরে ৬টির বেশি হামলা চালানো হয়েছে। হামলার শিকার হয়েছে পাশের এক দাইফানি বিমান ঘাঁটিও। উল্লেখ্য, রাজধানী সানা বর্তমানে হুদিদের নিয়ন্ত্রণে রয়েছে। ইয়েমেনের হুদি বিদ্রোহীরা ইসরায়েলে হামলা চালানোর একদিন পরে পাল্টা হামলা চালালো ইসরায়েল। কাজে শেষ না হওয়া পর্যন্ত ইয়েমেনে হামলা চালানোর হুঁশিয়ারি নেতানিয়াহুর, জাতিসংঘের উদ্বেগ। ইয়েমেনের রাজধানী সানায় আন্তর্জাতিক বিমানবন্দর সহ অন্যান্য লক্ষ্যবস্তুতে ইসরায়েলের বিমান হামলায় ৬ জন নিহত হয়েছে বলে হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত গণমাধ্যম জানিয়েছে। হামলা চলাকালে বিমানবন্দরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ছিলেন। হামলায় নিজে নিরাপদে থাকলেও তাদের উড়োজাহাজের একজন ক্রু আহত হয়েছে বলে জানান তিনি। ইতিমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইয়েমেনে হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন। আর হুতি বিদ্রোহীদের সঙ্গে ইসরায়েলের উত্তেজনা বেড়ে যাওয়ার উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের মহাসচিব। মধ্যপ্রাচ্য ইরানের প্রতিরোধ অক্ষের অংশ হুতি বিদ্রোহীরা তাদের নিয়ন্ত্রিত সানার ওই বিমানবন্দর ছাড়াও গতকাল বৃহস্পতিবার বিভিন্ন সামরিক স্থাপনা ও বিদ্যুৎ কেন্দ্র বিমান হামলা চালায় ইসরায়েল। হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, কাজে শেষ না হওয়া পর্যন্ত ইসরায়েল হামলা চালিয়ে যাবে। নেতানিয়াহু বলেছেন, ইরানের শয়তান অক্ষ থেকেও সন্ত্রাসী শাখাকে কেটে ফেলতে তার বদ্ধপরিকর। নেতানিয়াহু বলেন, আমাদের সেনাদের হুতি অবকাঠামো ধ্বংস করার নির্দেশ দিয়েছি, কারণ যারা আমাদের ক্ষতি করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা সম্পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ব। এদিকে হামলার সময় সানা বিমানবন্দরে ডব্লিউএইচওর প্রধান উপস্থিত ছিলেন। বিষয়টি ইসরায়েলি বাহিনী জানত কিনা সে ব্যাপারে এএফপি জানতে চাইলে তারা কোনো সাড়া দেননি। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইসরায়েল ও হুতি বিদ্রোহীদের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে। গতকাল বলেছেন, সানা বিমানবন্দরে হামলা বিশেষ উদ্বেগের। ইসরায়েলের হামলায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে ডব্লিউএইচওর প্রধান বলেছেন, হামলায় তাদের উড়োজাহাজের একজন ক্রু আহত হয়েছেন। বিমানবন্দরে অন্তত 2 জন নিহত হয়েছেন বলে জানা গেছে। তিনি বলেছেন, বিমানবন্দরে অবস্থান করা জাতিসংঘের অন্যান্য সদস্যরাও নিরাপদে আছেন, তবে তাদের যাত্রা বিলম্ব হয়েছে। ইয়েমেনে জাতিসংঘের বন্দী কর্মকর্তাদের মুক্তির জন্য গিয়েছিলেন ডব্লিউএইচও প্রধান। তার কয়েকটি উদ্দেশ্য ছিল যুদ্ধবিধ্বস্ত দেশটির স্বাস্থ্যগত ও মানবিক অবস্থার মূল্যায়ন। এক্সে তিনি বলেছেন, গতকাল তাদের এই কাজ শেষ হয়েছে। এরপর তারা বিমানবন্দর থেকে উড়োজাহাজে উঠতে চাচ্ছিলেন, তখন ঘটনা ঘটে। এতে বিমানবন্দরের উড়োজাহাজ নিয়ন্ত্রণ টাওয়ার, রানওয়ে সহ বেশ কয়েকটি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। একজন প্রত্যক্ষদর্শী এপিকে বলেছেন, সানা আন্তর্জাতিক বিমানবন্দরে 6টির মতো হামলা চালানো হয়েছে। হামলা হয়েছে পার্শ্ববর্তী আল দাইমানি বিমানঘাঁটি লক্ষ্য করেও। হুতি নিয়ন্ত্রিত আল মাসিয়া টিভি স্টেশন জানায়, হোদাইদা এলাকায় একটি বিদ্যুৎ কেন্দ্রতেও হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। গতকালের এসব হামলায় 6 জন নিহত হয়েছেন। এর আগে হুতি বিদ্রোহীরা এক বিবৃতিতে 3 জনের নিহত হওয়ার কথা জানিয়েছিলেন। এর আগে গত সপ্তাহে ইসরায়েলি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেন হুতি বিদ্রোহীরা। গাজায় ইসরায়েলে হত্যাযজ্ঞের প্রক্রিয়া এ হামলার কথা জানান তারা। গাজায় ইসরায়েল যুদ্ধবন্ধ না করা পর্যন্ত তারা দেশটিতে লক্ষ্য করে এই ধরনের হামলা অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছেন। এই হামলায় অন্তত 12 ইসরায়েলি সেনা আহত হয়েছেন। তেল আবিবের একটি পার্কে এই ক্ষেপণাস্ত্র আঘাত আনে। ইসরায়েলে সেটি ভূপাতিত করতে ব্যর্থ হয়। এই ঘটনার পর থেকে ইয়েমেনকে লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।